একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে ডেকে বললেন, হে ফাতেমা, তুমি কি জানো এই মদিনায় এমন একজন কাঠুরিয়ার স্ত্রী রয়েছে যে কিনা তোমার আগে জান্নাতে প্রবেশ করবে, কারণ সে একটি বিশেষ আমল করে, যে আমলটি মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে অত্যন্ত প্রিয়। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু অবাক চোখে ডেকে বললেন, হে আব্বাজান, এটি কিভাবে সম্ভব? আমি তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আমার সবার আগে জান্নাতে প্রবেশ করার কথা ছিল। তাহলে এমন কি আমল রয়েছে যার কারণে একজন কাঠুরিয়ার স্ত্রী আমার আগে জান্নাতে প্রবেশ করবে? হে আব্বাজান, আমাকে সেই আমলটির ব্যাপারে একটু অবগত করুন, অথবা সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা আমাকে একটু দিন, যেন আমি নিজেই সেই আমলটি গিয়ে জিজ্ঞেস করতে পারি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা, এত অধৈর্য হয়েও না, তুমি এখন বাড়িতে যাও, আমি সেই আমলটির ব্যাপারে তোমাকে কয়েকদিন পরে খুলে বলবো। অতঃপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখান থেকে চিন্তা মুখে চলে গেলেন। এভাবেই কয়েকটি দিন কেটে গেল। এর মধ্যেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়লেন। অন্যদিকে ঘরে খাবার মতো কিছু ছিল না। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেও তেমন অর্থ ছিল না যার দ্বারা সে কিছু খাবার কিনে আনতে পারত। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্ষুধার তাড়না ও অসুস্থতার কারণে অনেকটাই দুর্বল হয়ে পড়লেন। এভাবে প্রায় 3 দিন কেটে গেল। অতঃপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি কাপড় দিয়ে বললেন, হে আমার প্রিয় স্বামী, আপনার হয়তো মনে আছে আমার আব্বাজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিয়ের সময় উপহারস্বরূপ আমাকে এই কাপড়টি দিয়েছিলেন। এই কাপড়টি অত্যন্ত বরকতময়, আমার দিতে ইচ্ছা করছে না, কিন্তু তারপরেও ঘরে যেহেতু 3 দিন ধরে খাবারের কিছু নেই, তাই আপনাকে এই কাপড়টি দিতে হচ্ছে। আপনি এই কাপড়টি নিয়ে বাজারে যান এবং এটি বিক্রি করে যা কিছু অর্থ মিলে সেগুলো দিয়ে কিছু খাবার কিনে আনুন। স্ত্রীর কথা মতোই সে কাপড়টি নিয়ে বাজারে গেলেন। বাজারে গিয়ে কাপড়টি অনেক ক্রেতাকেই দেখালেন, কিন্তু কেউই সেই কাপড়টি ক্রয় করতে রাজি হচ্ছিল না, কারণ কাপড়টি অনেক পুরনো হয়ে গিয়েছিল। এত পুরনো কাপড় দিয়ে কেউ কী বা করবে? কাপড়টি কেউ কিনছে না দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মন খারাপ করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন এবং বললেন, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমার ঘরে আপনার প্রিয় রাসূলের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার 2 পুত্র হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা গত 3 দিন যাবৎ না খেয়ে রয়েছে। এখন যদি এই কাপড়টি বিক্রি করতে না পারি, তাহলে হয়তো তাদের জন্য খাবারের কোনো ব্যবস্থা হবে না। হে মহান আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে আপনি এই কাপড়টি ক্রয় করার মতো কাউকে ব্যবস্থা করে দিন। এই বলে দোয়া করতে লাগলো এবং হাঁটতে লাগলো। হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ডেকে বললেন, হে আলী, তুমি এই কাপড়টি কি বিক্রি করতে চাও? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, জি জানাব, আমি এই কাপড়টি বিক্রি করার জন্যই মূলত বাজারে এসেছি। আপনি কি এই কাপড়টি ক্রয় করতে ইচ্ছুক? তখন ওই ব্যক্তি উত্তর দিল, হ্যাঁ, অবশ্যই আমি এই কাপড়টি ক্রয় করতে চাই। তুমি কত হলে এই কাপড়টি আমাকে প্রদান করবে? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলতে লাগলেন, কাপড়টি তো অনেক পুরনো হয়ে গিয়েছে, এর মূল্য কতই বা হবে, হয়তো 1 দিরহাম বা 2 দিরহাম। এই মনে করে সেই ব্যক্তিটিকে বলল, জানাব, আপনার যত মর্জি হয় আপনি দিয়ে এই কাপড়টি নিয়ে যেতে পারেন, আমার কোনো আপত্তি নেই। তখন ওই লোকটি বলল, আমি তোমাকে 6 দিরহাম দিচ্ছি, তুমি এই কাপড়টি আমাকে দিয়ে দাও। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহামের বিনিময়ে সেই কাপড়টি বিক্রি করে দিলেন। এইদিকে আসমানে ফেরেশতারা নিজেদের মধ্যে কথোপকথন করছিল। কয়েকজন ফেরেশতারা বলতে লাগলো, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অত্যন্ত দানশীল, তারা সুখে দুঃখে প্রয়োজনে অপ্রয়োজনে সবসময় দান করতে থাকে। অপর একদল ফেরেশতারা তাদের কথার উত্তরে বলতে লাগলো, তারা সবসময় দান করে ঠিক আছে, কিন্তু যেই জিনিস তাদের প্রয়োজন সেই জিনিস তারা কখনো দান করে না। আর এটি একটি স্বাভাবিক কথা, কারো প্রয়োজনীয় জিনিস অপর একজনকে কেনই বা দিবে? মানুষ নিজের প্রয়োজন আগে মিটিয়ে তারপরেই অপর একজনকে সাহায্য করে। ফেরেশতাদের এই কথোপকথন শুনে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলতে লাগলো, হে আমার ফেরেশতারা, তোমরা এত কিছু নিজেদের মধ্যে বিবেচনা না করে ওই যে দেখো, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নিকটতম ব্যক্তি এবং উত্তম সাহাবী আলী, সে একটি কাপড় বিক্রি করেছে যার অর্থ তার অতি প্রয়োজন। তোমরা বরং একজন তার কাছে গিয়ে কিছু অর্থ চেয়ে দেখো সে কিরূপ ব্যবহার করে। ফেরেশতারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতোই কাজ করলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাপড় বিক্রি করা 6 দিরহাম নিয়ে খাদ্য ক্রয় করতে যাচ্ছিলেন। পথিমধ্যে একজন ফেরেশতা ফকির বেশে তার কাছে আসলো। এসে বলল, হে আল্লাহর নেক বান্দা, আমি একজন অসহায় দরিদ্র ভিক্ষুক, গত কয়েকদিন যাবৎ আমি না খেয়ে রয়েছে। তোমার কাছে যদি কিছু থেকে থাকে তাহলে আমাকে দয়া করে আল্লাহর ওয়াস্তে সেটি দান করো, যাতে আমি তা দিয়ে কিছু খাদ্য সংগ্রহ করতে পারি এবং নিজের ক্ষুধা নিবারণ করতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে তোমাকে অনেক উত্তম প্রতিদান দিবেন। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ভিক্ষুকের কথা শুনে চিন্তিত হয়ে গেলেন এবং মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলেন, হে আল্লাহ, আমি এখন কি করব?
এদিকে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা 3 দিন যাবত না খেয়ে রয়েছে, অন্যদিকে ভিক্ষুক কয়েকদিন যাবত না খেয়ে রয়েছে। আমি এখন এই 6 দিরহাম কোন খাতে ব্যয় করব। তারপরে সে ভিক্ষুককে উদ্দেশ্য করে বলল, হে আল্লাহর বান্দা, আমার কাছে এই 6 দিরহাম রয়েছে। যদিও আমার এই 6 দিরহাম অতি প্রয়োজন, তারপরেও তুমি নিয়ে যাও, তোমার ক্ষুধা নিবারণ করো। আমার প্রয়োজন মহান আল্লাহ রব্বুল আলামিন দেখে নেবেন। ভিক্ষুককে ওই 6 দিরহাম দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে আগাতে লাগলো। কিছু দূর হাঁটতে হাঁটতেই দেখতে পেল একজন ব্যক্তি একটি লাল বর্ণের ঘোড়া নিয়ে তার দিকেই আসছে। কাছাকাছি এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে জিজ্ঞাসা করলো, হে আলী, তুমি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি ক্রয় করতে চাও? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হে আল্লাহর বান্দা, আমার কাছে এই ঘোড়াটি কেনার মতো সামর্থ্য নেই। আপাতত আমার কাছে নগদ কোনো অর্থ নেই যার বিনিময়ে আমি তোমার এই ঘোড়াটি ক্রয় করতে পারি। তখন ওই ব্যক্তি একটু মুচকি হেসে বলল, হে শেরে খোদা আলী, তুমি এই ঘোড়াটি আমার থেকে বাকিতে ক্রয় করতে পারো। বাকিতে ক্রয় করে তুমি এই ঘোড়াটি দিয়ে ব্যবসা করতে পারো। তারপরে যেই অর্থ তোমার হাতে আসবে তা থেকে আমার মূল্য চুকিয়ে দিও। তখন শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দা, তুমি কত দিরহামের বিনিময়ে তোমার ঘোড়াটি বিক্রি করতে চাও? উত্তরে ওই ব্যক্তি বলল, হে আলী, আমাকে এই ঘোড়ার বিনিময়ে 100 দিরহাম দিলেই চলবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন ঘোড়াটি 100 দিরহামের চেয়েও বেশি যোগ্য, তখন সে ঘোড়াটি ক্রয় করে নিলেন এবং ঘোড়াটি নিয়ে সে বাজারে বিক্রি করার জন্য রওনা দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘোড়াটি নিয়ে বাজারে প্রবেশ করা মাত্রই একজন ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর বান্দা, তুমি এই ঘোড়াটি কি বিক্রি করার জন্য এসেছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, জি জানাব, আমি এই ঘোড়াটি বিক্রি করার জন্যই বাজারে এসেছি। তখন ওই ব্যক্তি বলল, হে আল্লাহর বান্দা, আপনি এই ঘোড়াটি কত দিরহামের বিনিময়ে বিক্রি করতে চান? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোড়ার কোনো দাম না বলেই তাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দা, আপনি কত দিরহামের ভিতরে এই ঘোড়াটি ক্রয় করতে পারবেন? তখন ওই ব্যক্তি বলল, হে আল্লাহর বান্দা, আমি 160 দিরহামের বিনিময়ে আপনার ঘোড়াটি ক্রয় করতে পারি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মনে মনে বলতে লাগলেন, আমি তো এই ঘোড়াটি ক্রয় করেছিলাম 100 দিরহামের বিনিময়ে, যেহেতু 160 দিরহামের বিনিময়ে বিক্রি করতে পারছি, তো এই ক্ষেত্রে মহান আল্লাহ রাব্বুল আলামিনের বরকতে আমার লস হবে না। তাকে 100 দিরহাম দেওয়ার পরেও আমার নিকটে 60 দিরহাম অবশিষ্ট থাকবে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, হে আল্লাহর বান্দা, আপনি 160 দিরহামের বিনিময়ে আমার ঘোড়াটি ক্রয় করতে পারেন। তারপরে ওই ব্যক্তি 160 দিরহামের বিনিময়ে সেই ঘোড়াটি নিয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে 100 দিরহাম দিয়ে বাকি 60 দিরহামের বিনিময়ে সে ঘরের জন্য প্রয়োজনীয় আসবাবপত্র এবং খাবার সংগ্রহ করলেন। খাবারগুলো নিয়ে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফিরলেন, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবারগুলো দেখে বললেন, হে আমার প্রিয় স্বামী, আমি যে কাপড়টি আপনাকে বিক্রি করতে দিয়েছিলাম তার বিনিময়ে তো এত ফলমূল পাওয়ার কথা ছিল না। হে আমার প্রিয় স্বামী, সত্যি করে বলুন, আপনি এই ফলমূল কোথা থেকে এনেছেন? যদি সত্যি কথা না বলেন তাহলে আমি আপনাকে ঘরে ঢুকতে দিতে পারি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ফাতেমা, তুমি ভালো করেই জানো তোমার স্বামী আলী কখনো কোনো হারাম পন্থায় অর্থ উপার্জন করে না, সুতরাং তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি যে পদ্ধতিতে এই অর্থগুলো উপার্জন করেছি সেটি শতভাগ হালাল ছিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কথা কিছুতেই বুঝতে চাইছিলেন না। এই ঘটনার কিছুদিন পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা ফাতেমাকে ডেকে বললেন, হে ফাতেমা, তোমার কি মনে আছে আমি তোমাকে একটি কাঠুরির স্ত্রীর কথা বলেছিলাম যে কিনা তোমার আগে জান্নাতে প্রবেশ করবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, জি আব্বাজান, আমার অবশ্যই মনে আছে। আমি তো সেটি দেখার জন্য ব্যাকুল হয়ে আছি। সে কাঠুরিয়ার স্ত্রী কি এমন আমল করে যার জন্য সে আমার আগে জান্নাতে প্রবেশ করবে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি জঙ্গলের দিকে ইশারা করে বললেন, হে ফাতেমা, অমুক জঙ্গলে যাও এবং সেখানে তার সাথে গিয়ে দেখা করে আসো এবং জেনে আসো সে এমন কি আমল করে যেটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই ঠিকানা অনুসারে সে কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করতে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে বললেন, ভিতরে কি কোনো কাঠুরিয়ার স্ত্রী আছে? আমি বিশ্বনবীর মেয়ে ফাতেমা বলছি, আপনার সাথে দেখা করতে চাই। এই বলে সে ভিতরে যাওয়ার অনুমতি চাইল। তখন ভিতর থেকে আওয়াজ আসলো, হে হাবিবে খোদার কলিজার টুকরা, আপনি এসেছেন, এটা শুনে আমি অত্যন্ত খুশি হয়েছি। আমার অনেক সৌভাগ্য যে আমি আপনার সাথে দেখা করতে পেরেছি। কিন্তু হে ফাতেমা, আমি আপনাকে ঘরে ঢোকার অনুমতি দিতে পারি না, কারণ এটি আমার স্বামীর ঘর। তার অনুমতি ব্যতীত আমি কোনো কাজ করি না। আপনি বরং কালকে আসুন, আমি আপনার জন্য আমার স্বামী থেকে অনুমতি নিয়ে রাখবো। এটা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আসলেন। পরের দিন যখন ওই কাঠুরিয়ার বাড়ির উদ্দেশ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওনা দিবেন, ঠিক তখনই কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন এবং বললেন, হে আম্মাজান, আপনি কালকে কোথায় গিয়েছিলেন? আমি আপনাকে অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু পাইনি। আপনি কোথায় যাচ্ছেন? আমাকেও সঙ্গে করে নিয়ে যান না। এই বলে তাকে জড়িয়ে ধরে কাকুতি মিনতি করতে লাগলো।
আদরের সন্তানের কাকতে মিনতি ফেলতে না পেরে তাকেও সঙ্গে করে নিয়ে কাঠুরিয়ার বাড়িতে গেলেন। এবার এসেও বাহিরে দাঁড়িয়ে আওয়াজ দিলেন এবং বললেন, ঘরে কে আছেন? বিশ্বনবীর মেয়ে ফাতেমা এবং তার কলিজার টুকরা হোসাইন এসেছে। তখন ভিতর থেকে আওয়াজ আসলো, হে ফাতেমা, আমাকে ক্ষমা করবেন, আমি আমার স্বামী থেকে শুধু আপনার জন্য অনুমতি নিয়ে রেখেছি, আপনার ছেলের জন্য অনুমতি নিতে পারিনি। আপনি আমাকে ক্ষমা করবেন, বরঞ্চ আপনি কালকে আসুন, আমি আপনার জন্য এবং আপনার ছেলের জন্য অনুমতি নিয়ে রাখবো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কথা মতোই পরের দিন আসলেন, কিন্তু এবার আসার পথেও তার আরেক ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছু ধরলেন এবং সেও চলে আসলেন। কলিজার টুকরা দুই ছেলে হাসান ও হোসাইনকে নিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঠুরিয়ার বাড়িতে আসলেন এবং এবার এসেও আগের দিনের মতো আওয়াজ দিলেন এবং ভিতর থেকে আওয়াজ আসলো, হে ফাতেমা, আমাকে ক্ষমা করবেন, আমি তো আপনার জন্য এবং আপনার এক ছেলের জন্য অনুমতি নিয়ে রেখেছি, আপনার অন্য ছেলের জন্য আমি অনুমতি নিতে পারিনি। আপনি বরঞ্চ কালকে আসুন, আপনার দুই পুত্র এবং আপনার জন্য আমি আমার স্বামী থেকে অনুমতি নিয়ে রাখবো। তার কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখান থেকে চলে আসলেন এবং পরের দিন আবার আসলেন। দরজার সামনে এসে অনুমতি চাওয়াতে তাকে ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে প্রবেশ করে দেখলেন কাঠুরিয়ার স্ত্রী বসে আছে। পাশে রাখা আছে একটি পানির পাত্র এবং একটি লাঠি এবং একটি মোটা দড়ি। তাদের ভিতরে কুশল বিনিময় হওয়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, হে কাঠুরিয়ার স্ত্রী, আপনি এমন কি আমল করেন যা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয়? কাঠুরিয়ার স্ত্রী অবাক চোখে বললেন, হে নবীজির কলিজার টুকরা ফাতেমা, আমি তো একটি অধম বান্দা, আমি এমন কি আমল করব যা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটা প্রিয়? আমি তো এই বিষয়ে কিছু বলতেও পারি না। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই লাঠি এবং পানির পাত্র এবং রশির সম্পর্কে জিজ্ঞাসা করলেন। উত্তরে সে বলল, হে ফাতেমা, আমি এই পানি এজন্য গুছিয়ে রেখেছি যে আমার স্বামী দিন শেষে কাজ করে যখন বাসায় ফিরবে তখন যদি তার অজু বা হাত মুখ ধোয়া অথবা পানি খাওয়ার প্রয়োজন হয় তখন যেন তার কষ্ট করে দূরে যেতে না হয়। অতি সহজ ও অল্প সময়ে যেন আমি আমার স্বামীর খেদমতে পানি হাজির করতে পারি। এবং এই রশি ও দড়ি আমি এজন্য রেখেছি যে আমার স্বামী যদি কখনো আমার উপর রেগে যায় বা ক্ষুব্ধ হয় তখন যেন এই রশি দিয়ে বেঁধে আমাকে এই লাঠি দিয়ে পিটাতে পারে। কারণ আমি লোকমুখে শুনেছি স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। তাছাড়াও স্বামী আমার জন্য সারা দিন কাজ করে, পরিশ্রম করে, খাবার অন্বেষণ করে, তো তার অনুগত্য ও সেবায় নিজেকে নিয়োজিত রাখা এটা কি আমার নৈতিক দায়িত্ব নয়? আমি কখনো চাই না আমার স্বামীর কোনো প্রকার কোনো কষ্ট হোক। যদিও আমাকে শাস্তিও দেন তারপরেও আমি চাই না আমাকে শাস্তি দিতে গিয়েও তার সময় নষ্ট হোক বা লাঠি ও দড়ি খুঁজতে গিয়ে কষ্ট অনুভব করুক। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কাঠুরিয়ার স্বামী ভক্তি দেখে তিনি হতভম্ব হয়ে গেলেন। কিছু না বলে তিনি সেখান থেকে সোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। নবীজি ডেকে বললেন, হে আমার কলিজার টুকরা ফাতেমা, তুমি কি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করেছিলে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, জি আব্বাজান, আমি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা, তুমি কি দেখেছো? উত্তরে তিনি বললেন, হে আব্বাজান, আমি সেই কাঠুরিয়ার স্ত্রীকে নিজের স্বামীর সেবায় তাকে নিয়োজিত রাখতে দেখেছি। বিশ্বাস করুন আব্বাজান, ওই কাঠুরিয়ার স্ত্রীর মতো স্বামী ভক্তি আর কোনো মেয়ের ভিতরে পাওয়া যাবে বলে আমার মনে হয় না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা, ওই কাঠুরিয়ার স্ত্রীর থেকে তোমার অনেক কিছু শেখার আছে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আব্বাজান, ওই কাঠুরিয়ার স্ত্রী থেকে আমি কি কি শিখতে পারি এবং কি আমল করেই বা সে আমার আগে জান্নাতে প্রবেশ করবে? হে আব্বাজান, একটু খুলে বলুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা, শোনো, তুমি কিছুদিন পূর্বে তোমার স্বামী আলীকে একটি কাপড় বিক্রি করতে দিয়েছিলে। যে কাপড় বিক্রি করা অর্থ দিয়ে তোমার স্বামী তোমাদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করেছিল, কিন্তু তুমি তার প্রতি সন্দেহ পোষণ করেছিলে যে সে এই জিনিসপত্রগুলো হালাল পন্থায় ক্রয় করেছে কিনা এবং তাকে বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে কষ্ট দিয়েছিলে। হে ফাতেমা, শোনো, আলী সেই কাপড়টি বাজারে বিক্রি করতে গিয়ে কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা মিকাইলকে সেই কাপড়টি ক্রয় করতে পাঠান এবং ফেরেশতা মিকাইল সেই কাপড়টি 6 দিরহাম দিয়ে ক্রয় করে। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাসায় ফিরে যাচ্ছিল তখনই পথিমধ্যে অন্য একজন ফেরেশতা সেই 6 দিরহাম ভিক্ষা হিসেবে দাবি করে এবং আলী সেই 6 দিরহাম দিয়েও দেয়। অতঃপর আলী যখন খালি হাতে চিন্তা মুখে বাড়ি ফিরছিল তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে একটি লাল ঘোড়া দিয়ে প্রেরণ করেন এবং সে ওই ঘোড়াটি আলীর কাছে 100 দিরহামের বিনিময়ে বাকিতে বিক্রি করেন। এবং আলী যখন ওই লাল ঘোড়াটি নিয়ে বাজারে বিক্রি করতে গিয়েছিল তখন ফেরেশতা ইসরাফিল সেই ঘোড়াটি 160 দিরহামের বিনিময়ে ক্রয় করে নেয়। উদারতা দেখানোর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আলীকে 6 দিরহামের বিনিময়ে 10 গুণ বাড়িয়ে 60 দিরহাম দান করেন এবং সেই 60 দিরহাম দিয়েই তোমাদের জন্য বিপুল পরিমাণ খাবার কিনে নিয়েছিল।
কিন্তু তুমি আলীর প্রতি সন্দেহ পোষণ করেছিলে। তুমি জানতে আলী কখনো অসৎ পথে আয় করবে না, তারপরেও তুমি সন্দেহ পোষণ করেছিলে। হে ফাতেমা, শুনে রাখো, মহান আল্লাহ রব্বুল আলামিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছে, এবং আলী যে ঘোড়াটি দিয়ে ব্যবসা করেছিল সেই ঘোড়াটিও। কাল কিয়ামতের দিন তুমি সেই ঘোড়ার পিঠে চড়ে জান্নাতে প্রবেশ করবে, এবং সেই কাপড়টি হবে ওই ঘোড়ার লাগাম, এবং ওই ঘোড়ার লাগামটি ধরে থাকবে সেই কাঠুরিয়ার স্ত্রী। লাগামটি ধরে থাকার কারণেই কাঠুরিয়ার স্ত্রী তোমার আগে জান্নাতে প্রবেশ করবে। কাঠুরিয়ার স্ত্রীর এই সম্মান মূলত তার অতুলনীয় স্বামী ভক্তির কারণে। হে ফাতেমা, তোমার জন্য সেই কাঠুরিয়ার স্ত্রীর কাছে স্বামী ভক্তির শিক্ষা রয়েছে। তোমার উচিত সেই কাঠুরিয়ার স্ত্রীর থেকেও উত্তম রূপে তোমার স্বামীর খেদমত করা।